বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আপনারা দেখছেন বাকশালে নেত্রী কথা। আমি তার কথায় একমত। আমরা চাই বাংলাদেশ থেকে সন্ত্রাস দূর করা, তাতে আমরা অমত নই। সম্মানিত দেশবাসী, আমরা তো আমাদের সরকার অনেকবার পরপর 3বার ক্ষমতায় এসেছিলেন বাংলাদেশ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, কিন্তু কোনো সময় ছাত্র দলের হাতে অস্ত্র তুলে দেন নাই তিনি। আজ আওয়ামী বাকশালী সরকারের নেত্রী ছাত্র দলের গুন্ডাদের হাতে অস্ত্র দিয়ে এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনী পুলিশ বাহিনীর পোশাক পরে দেশে মানুষ খুন করেছে। তারপর উনি আরো বলতেছেন উনি অনেক উন্নত করছেন। হ্যাঁ, আপনি অনেক উন্নত করছেন, বাংলার মাটিকে রক্তে লাল করে দিয়েছেন। আপনি আরো করেছেন ধর্মপ্রাণ মানুষকে অনেকভাবে নির্যাতন করছেন। এ সকল উন্নত আপনার উন্নয়নের ধারা যদি হয়, জনগণ আপনাকে ভোট কিভাবে দেব? এখন আপনার জনসংখ্যা মাত্র 6%, সন্ত্রাস নিয়ে অত হুট হাট আর চলবে না। এখন আপনি কি করতেছেন বাংলার মাটিতে? একজন 2008 সালে পেনশনে যাওয়ার কথা, তাকে ধরে এখন আজকে 2014 সালে বাংলাদেশে প্রধান বিচারক বানান। এভাবে ওনার হাতে আপনি ক্ষমতা ছাড়বেন? জানেন বাংলাদেশের জনগণ অত বোকা না। বাংলার মানুষ সবসময় বীর এবং উন্নত মনস্বী। বাকশালে সন্ত্রাসদেরকে বাংলার মানুষ আর প্রশ্রয় দেবে না। বাংলাদেশে বিজেপি প্রধান ওই সন্ত্রাসী দেশদ্রোহী একে আমি হুঁশিয়ার উচ্চারণ করে দিয়ে বলতে যাচ্ছি, আপনার নিস্তার বাংলার মাটিতে নাই। আপনার সীমান্ত এলাকা ফাঁকা রেখে আজকে বাংলাদেশে বিজেপি বিজেপি নামে জঙ্গলি বাহিনীকে দিয়ে বাংলার মানুষকে হত্যা করতেছেন। সীমান্তে কিন্তু 2টা লোক মারা গেছে, কিন্তু আপনার ফাঁসি এই 2টা লোক দিয়ে হবে, আপনাকে নিস্তার নাই। আপনি এখনো সময় আছে, পালাই যান, না হলে বাংলা মানুষ আপনাকে বকুলপুরের স্বাধীনতার গল্পের ইতিহাস দেখাই দেব। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন বাংলার মাটিতে আজকে কোন সংবাদ পুরোপুরি চলতেছে না। এখন প্রতিটা মিডিয়া হচ্ছে হাসিনার প্রতিটা মিডিয়াকে দায়ী করে রেখেছে। কিন্তু আজকের খবর আমি জানতে পেরেছি, সারা বাংলাদেশে একযোগে দেশদ্রোহী জনতা যেভাবে বাকশালী সন্ত্রাসী পুলিশের উপর আক্রমণ করেছে, এই চিত্র ঠিক বকুলপুরের স্বাধীনতা গল্পটাকে হার মানিয়ে দিয়েছে। আপনারা এখন ধীরে ধীরে জয়ের দিকে এগিয়ে আসছেন। আজকে দেখেন আমাদের মায়ের মতো নেত্রী কি করতেছে, দেশ এবং জাতিকে উনি কত ভালোবাসে। তাই কার্যস্থলে আজকে বন্দী অবস্থায় দেশ এবং জাতিকে নিয়ে মুক্ত করার চিন্তা করতেছে। ওনার সাথে আমার অনেক কথা হয়েছে। ওনার কথা হলো যে দেশ এবং জাতিকে উনি মুক্ত করতে চায়। এই দেশের প্রতিটা নাগরিককে তিনি তার সন্তানের মতো ভালোবাসে। সম্মানিত দেশবাসী, তার প্রমাণ ওনার মুখের কথা না, উনি কাজ দিয়ে প্রমাণ করে দিয়েছেন আমাদেরকে যে উনি নিজের সন্তানের মতো ভালোবাসে, নিজে মরণ ফাঁদে যায় তার প্রমাণ করে দিয়েছেন। সেই দিন প্রমাণ করেছিল বাংলার বীর নবাব সিরাজউদ্দৌলা। আজ ঠিক আমার নেত্রী বেগম খালেদা জিয়া তার প্রমাণ দিয়েছেন।
সম্মানিত দেশবাসী, আপনাদের জন্য আরো অনেকগুলা সুখবর আছে। এখন আওয়ামী বাকশালী নেতৃবৃন্দ ধীরে ধীরে কাঁপতেছে। আজকে কিন্তু তারা আমাদেরকে ধমক দিতেছে, কিন্তু তাদের মুখে ধমক আসে না, তাদের মুখে ইঁদুর ভাদুরের ঢাক আসে। আমি আগেও বলেছি, এখনো বলতেছি, আপনারা মিডিয়াতে লক্ষ্য করেন, গতকালকে দেশদ্রোহী সন্ত্রাসী নেত্রী টেলিভিশনের মাধ্যমে ভাষণ দিয়েছে, কিন্তু তার কান না কেন? আপনি যদি দেশ এবং জাতির জন্য কিছু করেন, বুক ফুলায় দেশে মানুষের সাথে মিশুন। আপনি কেন ঘরে কোনায় বসে বসে সন্ত্রাসী হামলা করতেছেন? বাংলাদেশের বাঙালি জাতিকে পঙ্গু করে দিতেছেন। বাঙালি জাতি কোনোদিন পঙ্গু নেওয়া, বাঙালি জাতি উন্নত মমশীল। আপনাদের বাকশালী সন্ত্রাসীকে বাংলা মাটি থেকে তুচ্ছেদ করবে এই জাতি। বাঙালি জাতি পারে না যে এমন কোনো কাজ নাই, এমনকি ছাদে পর্যন্ত আছে বাঙালি। সম্মানিত দেশবাসী, আমাদের আমাদের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেভাবে গড়ে তুলেছে বেগম খালেদা জিয়া, তার প্রযুক্তি দিয়ে আমরা ঠিক বাঙালি জাতিকে মুক্ত করব। সম্মানিত দেশবাসী, আর কোনো হতাশ নয়, আর কোনো ক্লান্তি নয়, আমরা একের পর একে আগিয়ে যাই। এখন সম্পূর্ণ পুলিশের পোশাক পরায় বাকশালী সন্ত্রাসীদেরকে লিলিয়ে দিয়েছে বাংলার মাটিতে। আপনারা যেখানে পুলিশ দেখবেন ওইখানে আক্রমণ করুন, কারণ ওরা পুলিশ নেই, ওরা বাকশালী সন্ত্রাসী। সম্মানিত দেশবাসী, কিছুদিন আগে আপনাদের সামনে আমরা অনেক প্রমাণ দিয়েছিলাম ওরা কারা, পোশাক পরা, ওদের তো কোনো কার্যস্থল নাই এবং নাই, ছাত্র দলের নেতা, ছাত্র দলের ক্যাডার ওরা। এরকম অবস্থায় দেশ এবং জাতিকে আর ভয়াবহর দিকে ঠেলে দেওয়া যাবে না। সম্মানিত দেশবাসী, গতকালকে যেভাবে আপনারা দেখছেন সন্ত্রাসী নেত্রী বেগম সন্ত্রাসী নেত্রী শেখ হাসিনার যে সকল কথা তিনি কথা বলতে চেষ্টা করতেছেন, কিন্তু তার মুখে কোনো কথা বাইরেতেছে না, কিন্তু এই সন্ত্রাসী নেত্রী কি করতেছে? তখন কাঁদতেছে। আপনি যদি দেশ এবং জাতির জন্য করেন তাহলে আপনাকে কাঁদতে হবে না, আপনাকে জনগণ ভোট এমনি দেব। আপনাকে কিন্তু স্বৈরাচারী এরশাদ, লেফটেন্যান্ট জেনারেল মঞ্জু হত্যার একমাত্র কাণ্ডারে, তাকে নিয়ে আজকে এইভাবে দেশ এবং জাতিকে ধ্বংস করতে হবে না, কিন্তু আপনাকে জাতি এমনি ভোট দেবে। কি অপরাধ করেছে এই দেশে ধর্মপ্রাণ মানুষগুলা? আপনি যে এভাবে নির্মম ভাবে হত্যা করেছিলেন, কি অপরাধ করেছিল, কি অপমান করেছে আপনাদেরকে বাংলাদেশ সেনাবাহিনী? খিলক্ষেতে নিয়ে এইভাবে নির্মম ভাবে তাদের উপর অত্যাচার নিষ্ঠুর ভাবে হত্যা করেছিলেন। ওইখানে কারা ছিল? আপনার সন্ত্রাসী নেতৃবৃন্দ। ওইটা হাজারো প্রমাণ আছে। সম্মানিত দেশবাসী, এই সকল প্রমাণে তার ফাঁসি অবশ্যই বাংলাদেশ দণ্ডবিধির ৩০২ ধারা অনুসারে তার ফাঁসি হবে। আজকে খন্দকার মোশাররফ হোসেন, বাংলা কুখ্যাত রাজাকার, সে আজকে নৌবন্দর মন্ত্রী। সম্মানিত দেশবাসী, তার কাছে কি এই সকল কথা মানায়? দেশ এবং জাতির পক্ষ হয়ে কোনো কথা মানায়? সম্মানিত দেশবাসী, আজকে আমাদের পক্ষে আছে, সারা বিশ্বে আমাদের সাথে হাত মিলিয়েছে। তারা বলেছে আমাদেরকে সহযোগিতা করবে আমাদের দেশ এবং জাতিকে রক্ষা করার জন্য। সম্মানিত দেশবাসী, আমরা যেভাবে আন্দোলন করে যাচ্ছি, মাত্র আপনারা আমার মতে আগামী 20 জানুয়ারির মাঝে আওয়ামী বাকশালী সরকার এই দেশে মাটি থেকে ফালাবে। এখন যদি একবার আমার নেতা জনাব মোহাম্মদ তারেক রহমানের কথা কোনো মিডিয়াতে প্রচার করার সুযোগ দেওয়া হয়, মাত্র 24 মিনিটের মাঝে বাকশালী সন্ত্রাসী বাংলার মাটি থেকে ফালাবে। বাংলা মাটি থেকে ফলানোর জন্য একটা সুযোগ তারা দিয়েছে। বিজেপি নামে জঙ্গলি সন্ত্রাসীদেরকে আজকে বাংলাদেশের বর্ডার থেকে তুলে নিয়ে নেওয়া হয়েছে এবং তাদেরকে
নিয়ে এখন দেশ এবং জাতিকে কিভাবে পঙ্গু করা যায় ওই চিন্তা করতেছে, কিন্তু তাদের অত সৎ সাহস নাই, তারাও কাপুরুষের মতো ভেঙে পড়েছে, তাদের হাঁটু কাঁপতেছে সে থর থর করে দেশ এবং জাতির ভয়ে। সম্মানিত দেশবাসী, আর বিলম্ব করার সময় নাই, এখন আমরা হাতে হাত মেলে কাঁধে কাঁধ মেলে ২০ দলের ব্যানার ব্যবহার করে দেশ থেকে আওয়ামী সন্ত্রাসী বাকশালী শত্রুকে দেশ থেকে তাড়াইতে হবে। এখন আমাদের দেশকে আমরা স্বাধীন করতে হবে, আমাদের দেশকে আমরা মুক্ত করতে হবে। আমরা কয়েকদিনের মাঝে ইউরোপের মাঝে আমরা একটা চ্যানেল প্রচার করতেছি, ওই চ্যানেলের প্রতি আপনারা লক্ষ্য রাখুন। আমরা ওইখানে বাংলাদেশের প্রতিটা ঘটনা আমরা তুলে ধরবো। এখন দেখা গেছে তারা কি করে, বাংলাদেশ জাতীয়তাবাদী ওইখানে অমুককে অ্যারেস্ট করছে, এছাড়া আর কোনো খবর দেখায় না। সন্ত্রাসী পুলিশ বাহিনীরা আপনাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করে বলতেছি, কিন্তু আপনারা কিন্তু আমাদের দেশদ্রোহী জনতার বিপক্ষে অবস্থান নিয়ে যেভাবে দেশের নাগরিকদেরকে আপনারা অ্যারেস্ট করতেছেন। 5 জানুয়ারির পর থেকে যে ব্যক্তি আপনারা অ্যারেস্ট করতেছেন, একটা অ্যারেস্টের জন্য আপনাদেরকে সর্বনিম্ন 50,000 টাকা দণ্ডমান দেওয়া হবে। আপনারা যদি কোনো নেতৃবৃন্দকে নির্যাতন করেন, তার জন্য এমনকি আপনাদেরকে মৃত্যুদণ্ডিত করা হবে। হুঁশিয়ার, সাবধান। দেশবাসী কিন্তু এখন এক হয়ে গেছে। আপনারা দেখতেছেন আপনাদের সামনে বারবার ঘটনা ঘটে গেছে, কিন্তু মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো লোকে এই দেশে টিকে থাকতে পারো, এই দেশে টিকে থাকতে পারো স্বৈরাচারী এরশাদ। কিভাবে টিকে থাকবে? বাকশালী দালাল। সম্মানিত ভাইরা, কিন্তু আপনারা পুলিশ ভাইরা, আপনারা নিজে বিপদে পড়িয়েন নাই, দেশের জনগণের কাতারে আসুন, দেশকে রক্ষা করুন, আপনারা নিজে রক্ষা পান, আপনাদের চাকরি বাঁচান। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি হইলেন আপসী নেত্রী, তার উদার নেত্রী, কিন্তু তিনি বাংলাদেশের প্রতিটা নাগরিককে তার সন্তানের মতো ভালোবাসে, কিন্তু ওইভাবে দেশবাসীকে অপমান করে আপনারা কিন্তু উদার নেত্রীর কিন্তু কোনো সাড়া পাবেন না। ওইখানে কিন্তু আমরা আছি, আমাদের কথার বাইরে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কোনো কাজই করবে না। সম্মানিত পুলিশ ভাইরা, আপনারা হুঁশিয়ার, সাবধান। আবারও হুঁশিয়ার উচ্চারণ করে বলতে যাচ্ছি, একটি ব্যক্তিকে যদি অ্যারেস্ট করেন, আপনাদের সর্বনিম্ন 50,000 টাকা জরিমানা, আপনাদের বাড়ি বিক্রি করে নিলাম করে হইলো ওইগুলা দেওয়া হবে। কিন্তু দেশ এবং জাতিকে লাঞ্ছিত করে আপনারা সুখে থাকবেন, তা হবে না। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছে। তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, সম্মানিত দেশবাসী জিন্দাবাদ।